নাম রাখেন রামগোপাল এবং এইভাবেই সূচনা হয় গোস্বামী রাজ পরিবারের এই শ্রীপুর তথা অধুনা শ্রীরামপুরের বুকে। রামগোবিন্দবাবুর পৌত্র শ্রী হরিনারায়ণ গোস্বামী গঙ্গা তীরে এক বিশাল বসত বাটি স্থাপন করেন, যেটি বর্তমান শ্রীরামপুর গোস্বামী বাটি নামে খ্যাত। ইনি শ্রী শিবাশিস গোস্বামী মহাশয়, এই বংশের সপ্তম পুরুষ। আসুন আমরা ওনার মুখ থেকেই এই পুজো সম্বন্ধে অনেক কিছু তথ্য। পুজো নিয়ে অনেক কথা বলা যায়, বলতে গেলে একটা বই হয়ে যাবে। তবু যতটুকু সংক্ষেপে বললে ভালো হয়, দর্শক আনন্দ পাবেন, আমি ততটুকুই বলছি। আমাদের এই বাড়িটা স্থাপনা করেছিলেন রঘুরাম গোস্বামী আনুমানিক 1816-17-18 এইরকম সময় এই দুর্গাপুজো আরম্ভ হয়। হ্যাঁ, তো আমরা মোটামুটি এটা 1815 হিসেব ধরেই করি, তাতে মোটামুটি আমাদের দাঁড়ায় হিসেবটা 341 বছরের পুজো। যেমন বোধনটা, এটা রামায়ণের ব্যাপার, এটা আমরা সবাই জানি। আমাদের রাধা মাধবকে এইখানে রাম দেশে সাজিয়ে রাখা হয়, সারা রাত্রি তিনি থাকেন। ইন্টারেস্টিং জিনিসগুলো অনেক কিছু বলার আছে। বলে বাড়িতে কলাবউ স্নান, সেটা কখনোই গঙ্গায় গিয়ে হয় না। উঠোনটা যেটা আছে ওইটাই কিন্তু আসলে একটা গঙ্গার পুজো ছিল। 4টে ঘাটও আছে চারদিকে, মানে একটা লক্ষ্মী স্থাপন। এই লক্ষ্মী স্থাপন, ওই যে কলাবউ, তিনি ধান্য লক্ষ্মী, কারণ এই কলাবউয়ের সঙ্গে জড়িয়ে আছে দুর্গমাসুর বধের গল্প, যেটা কিনা আর একটা দিক। সেই দুর্গমাসুরকে বধ করা করে কিন্তু দুর্গা নাম পেয়েছিল। আমি দেবাশিস গোস্বামী, শ্রীরামপুর দেবোত্তর এস্টেটের গোস্বামী পরিবারের আমি সেবাই। আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।